নিবেদন করে ধরতায় প্রেম ধার আরে বাজান এসকেতে হইয়াছে পয়দা নবীজি আমার পাগল মন আমার এসকেতে হইয়াছে পয়দা নবীজি আমার এসকে দোষে দুশমন প্রশ্ন করছে আমার ভাই যে আল্লাহর নবীর সম্পর্কটা কি কয় আমি কোনো প্রশ্ন করিনি কায়দাটা করছে ভালো কয় লালন সাইজি লিখছে আপনার কাছে রাখলাম আমিও জবাব দিব না জবাব দিব বলে আর এক সাধকে আমার বাজানের একটি গান আছে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই কেবে আল্লাহ কেবে নবী আমি কোন পথে যাই মেরাজে যাই পয়গাম্বরে সিদরাতুল মুনতাহার পরে সব মঞ্জিলে নবী হারে সব জায়গায় নিজের বাসায় মাত্র একটা পর্দা বাকি নবী আল্লাহকে করে ডাকাডাকি আল্লাহ কয় দোস্ত তুমি এ করো কি আমি সিজদাতে মুহিত সদাই নবী কয় আল্লাহ তোমার কোরআন মজিদে তুমি ঘোষণা করছাও যে আল্লাহ ছাড়া সিজদা হারাম নবী কয় আল্লাহ রে সিজদা পয়দা তোমার তরে তুমি আজকে সিজদা করো করে আল্লাহ কয় দোস্ত তোর কদমের পরে আমি বিলীন করে দিছি খোদাই সরকার রশিদ কয় পুরুষ প্রকৃতি দুজন জুইটাছে আজব প্রীতি আর কোনটা পুরুষ কে প্রকৃতি আমি হক কথা কইতে ডরাই কিরে বাবা লাইটটা দে তা সালাম ভাই যে জায়গায় যায় আপনি গান ঠেকাইছেন আপনি নিজেও জানেন দেশের পরিস্থিতি কি আর এটা সবাই জানে আমার বাজান রশিদ সরকারও কইছে আমি হক কথা কইতে ডরাই না আমি সাত্তারের তো কোনো খবরই নাই কিরে লাইট দেশ না কেরে উল্লাস পথে কি আন্দারে বসতাম নাকি চোরের ডরে বোর্ডিংটা না হম নাকি আকামের কথা গেল এক কথা আপনার তারপরে ডিম্বুকারে কিভাবে নূর চুয়াইলো নিয়াকারে কিভাবে চুয়াইছে সেটার জবাব দিছি যে নিজের চেহারা দেখে নিজে হাসি দিল তার ললার থেকে নূর জোরে পড়লো তাহা রাখলো আনফাজের উপর তাই তো বাতাসের কোনো এজবার নাই জাতের চার এজবার সংক্ষেপে জবাব দিলাম আর একটা গান আরো দুইটা গান গান আর পলকেতে ঝলক মারে পলকেতে বাজান পলকেতে ঝলক মারে চোখের ইশারা নূর থাকে জলমাতে দেখবি যদি আয় তোরা নূর থাকে জলমাতে দেখবি যদি আয় পলকেতে ঝলক মারে পলকেতে ঝলক মারে চোখের ইশারায় নূর থাকে জলমাতে দেখবি যদি আয় নূর থাকে জলমাতে দেখবি যদি আয় নূর যখন জলমাতে ছিল অবাদান মুক্তি নামটি প্রকাশিল নূর যখন জলমাতে ছিল ছিল আরে ধরো আল্লাহু সামাতে আল্লাহু সামাতে আল্লাহু সামাতে আরে বাদ কালামে ফরমায় নূর থাকে জুলমাতে দেখবি যদি নূর যখন জুলমাতে ছিল মুখফি নামটি প্রকাশিল আল্লাহ কালামেতে দলিলে ফরমায় ওই যে হ্যাঁ আল্লাহু সামাতে দলিলে ফরমায় তাইতে ওই যে আপনি কুল আল্লাহর প্রমাণ দিয়ে গেছি যে এটা হলো আকারে আল্লাহ আহাদ আল্লাহ ওয়াহিদ আল্লাহ নূর যখন তাজিল্লি ছিল সালাম ভাইরে আমার ৭২ খণ্ড হলো নূর যখন তাজিল্লি ছিল
পেয়েছিল মুসা তখন পেয়েছিল প্রভুর দয়াময় নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাজান নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় পলকেতে ঝলক মারে পলকেতে পলকেতে ঝলক মারে চোখের ইশারা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় ওরে নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় নূর যখন প্রকাশ্যে এলো নূর মুহাম্মদ সৃষ্টি হলো নূর যখন প্রকাশ্যে এলো নূর মুহাম্মদ সৃষ্টি হলো কোন তখন ফায়া কোন হলো তখন ভায়া কোন হলো কোন তখন ফায়া কোন হলো হইল সমদয় নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাজান নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় পলকেতে ঝলক মারে পলকেতে পলকেতে ঝলক মারে চোখের ইশারা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় ওরে নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় সালাম ভাই মোহিত নামের এমনি ধারা ভাইরে ভাই মোহিত নামের এমনি ধারা আরে যেমন দুগ্ধের ভিতর মাখন ভরা মোহিত নামে এমনি যেমন দুগ্ধের ভিতর মাখন ভরা ভিক্ষা শরীফের সাহায্যপি গৌহারে কয় তেমনি ধারা গৌহারে কয় তেমনি ধরা আরে সাধক গৌহারে কয় তেমনি ধারা আরে বাজান ছিল পুষি দেয় নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাবা নূর থাকে জুলমাতে দেখবি যদি পলকেতে ঝলক মারে পলকেতে পলকেতে ঝলক মারে চোখের ইশারা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় ওরে নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় নূর যখন তাজিল প্রকাশে এলো মোহাম্মদ নাম নূর মোহাম্মদ আকার হলো অনেক কথা তারপরে আপনার ওই যে গৌরবে না এর গৌরবে এরা হারছি একটা আছে ডিম্বুকারে কিভাবে নূর চুয়াইলো আপনার পদকর্তা লালন সাইজির একটি গান দেয়া এই কথাটা সারব ধন্যবাদ অন্ধকারের আগে অন্ধকারের আগে ছিল গোসাই রাগে আলকারে সেই আলেরই উপর রে অন্ধকারের আগে ছিল গোসাই রাগে আলকার সে আলেরি উপরে রে অন্ধকারে রাগে আলকারে আলের ধ্বনি অত্যতনে ছিলেন তিনি আলকারে আলের ধ্বনি অত্যতনে ছিলেন তিনি ধন্দ ধরে ছিল পরোয়ার পাগল মন রে বন্ধ করে শুয়ে পরোয়া ধন্দ কাছা দিয়া গেল আজ কবি এক শব্দ হলো অন্ধকার ছাড়িয়া গেল আজ কবি এক শব্দ হলো এই ধন্দকার ছাড়িয়া গেল আজ কবি এক শব্দ হলো নিজ গম্ভীরে ঘুরে নিরন্তন রে অন্ধকার রাগে ছিল গোসাই রাগে আলকার সে আলেরি উপরে রে অন্ধকারে রাগে ছিলেন গোসাই রাগে আলকার সে আলেরি উপরে রে অন্ধকারে রাগে কোহকারে কোহ জরে বর্ষে পানি নইরা রে কারে কোহকারে কোহ জরে বর্ষে পানি নৈরাকারে
ধুমকারে কুহু ঝরে বর্ষে পানি নইরা করে তারপরে হইল হুঙ্কার পাগল মনরে তারপরেতে হইল হুঙ্কার তারপরেতে হইল হুঙ্কার পাগল মনরে তারপরেতে হইল হুঙ্কার আরে তাতে আজ কবি এক শব্দ হলো পানিতে ঢেউ বান্ধিল আজ কবি এক শব্দ হলো পানিতে ঢেউ বান্ধিল আজ কবি এক শব্দ হলো পানিতে ঢেউ বান্ধিল ফেনা জমে হয় মাটির আকার রে অন্ধকারে ছিলেন গোসাই আগে আলকারে সে আলেরিউ পরে রে অন্ধকারে রাগে ছিলেন গোসাই আগে আলকারে সে আলেরিউ পরে রে অন্ধকারে রাগে ধুমকারে ধুমে ধরে আরে বাদান বাম অঙ্গে ঘর্ষণ করে ধুমকারে ধুমে ধরে বাম অঙ্গে ঘর্ষণ করে তাইতে হলো মেয়েরই আকার পাগল মনরে আপনি যখন কারেই নিছেন গানটা দেখেন আল্লাহ কোন কারে কি অবস্থায় আসলো ডিম্বুকারে কিভাবে নূর সোয়া গানের ভিতরে আপনি অন্ধকারে রাগে ছিলেন গোসাই রাগে আলকারে সে আলেরিউ পরে রে অন্ধকারে রাগে ধুমকারে ধুমে ধরে বাম অঙ্গে ঘর্ষণ করে ধুমকারে ধুমে ধরে বাম অঙ্গ করে তাই তো হলো মেয়েরই আকার পাগল মনরে তাই তো হলো মেয়েরই আকার আরে মেয়ে ডিম্বু পাইয়া কোলে নিল রক্ত বিজল শক্ত হলো রক্ত বিজল শক্ত হলো আদম তত্ত্ব আর নবী তত্ত্ব ফতুল্লের আবলের সাথে একটা অডিও ক্যাসেট ছিল আমার দোয়েলের সেই ক্যাসেটটার ভিতরে আমার দয়াল বলছিল যে যখন আদম জান্নাতুল ফেরদাউসের ভিতর ছিল তার বাম পাশে এসে আমার দয়াল বলছে যে মেয়ের আকার ধরে এসে নিজেই উনি এসে বইছিল তখন আদম বেহুশ হয়ে যায় ওখান থেকে ৭০,০০০ বছর রাস্তা জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতুল আলার ভিতরে নিয়ে যায় সেখানে কোঠার ভিতরে বাক্সর ভিতরে ৭ বার খোলার পরে একটা রূপ দেখছিল ক্যাসেটের ভিতরে বলছে না তাই বলছে ধমকারে ধমজরে বাম অঙ্গে ঘর্ষণ করে তাই তো হলো মেরি আকার পাগল মনরে তাই তো হলো মেরি আকার আরে মায়া আরে ডিম্বু পায়া ফাতেমা ডিম্বু কারে ডিম্বু পায়া কলা দিল গর্ভে দিল রক্ত বিজল শব্দ হলো ডিম্বু পায়া গর্ভে নিল বাজান রক্ত বিজল শব্দ হলো সাধক লালন বলে নীলা চমৎকার রে ভাই সালাম সরকার হাসে যদি জানতো যে পায়খানা করলে পর পানি খরচ করুন রাখবো হাসে তো ফুসুর ফুসুর পায়খানা করতো না দেখেন কিভাবে নোটটা শোয়াইলো আপনি যেটা ভাবতেছেন যে এইগুলি করে নিখে হলো তা না লালন বলে নীলে চমৎকার এটা হলো নীলের জগৎ কিরে বাবা নীলের জগৎ নীলের যদি না করতো তাহলে এই সৃষ্টি জগৎ সৃষ্টি হতো না মানুষ এত সাধন ভজন করতো না তাকে খুঁজতো না আল্লাহ বলছে তুমি আগে মুসলমান হও মুসলমান হইয়া ইবাদত করো
মুসলমান না হয়ে ইবাদত করলে সে ইবাদতের মালিক হবে শয়তান। মুসলমান হইতে হলে কোথায় যাবে? পদকর্তা লালন সাহেব বলছে, কেন রমেন গুলো দাঁড়ে তুই ঘুরসাস ডাইনে বা তরিকতে দাখিল হইলে সকল জানা যায়। আমার তরিকতে যাইয়া তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আমি পিছনের গুনাহ মাফ চাহিয়া সামনে গুনাহ করিব না বলে আমার রায়েবে রাসূলের হাত ধরে আমি প্রতিজ্ঞা করিতেছি। আর ওই ব্যক্তি তখন পড়াইয়া দিব কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুসলমান হইলাম। তত্ত্ব শাস্ত্র শিখে বাদান আল্লাহরে পাওয়া যাইব না। আমার দয়ালে একটি গান আছে, জল স্থলক নিতে গেলে তার বিপদ নাই কোনো কালে, শুধু গুরুর নাম লই যে বৈশা আছে সরল হই। জিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ চিশতি লিখছে, তোমার ভিতর চালাকি বজ্জাতি থাকলে তোমার ভজনটা হবে মুনাফিকি, বুঝবি কি রে পীরের মক্কর তোর জ্ঞানন্দ থাকিলে আঁকি। এই চালাকির ফিত্তিটা ফেলাই দিয়ে সরল একটা আত্মা নিয়ে আমার এক ভাই আরো 100 টাকা, আগেও 100 টাকা দিয়ে দোয়া করছে ভক্তি শ্রদ্ধার। চালাকির পিত্তিতে ফেলাই দিয়ে সরল একটা আত্মা নিয়ে দয়ালের কাছে প্রেম মোহাব্বত বিশ্বাস ভক্তি আদব কায়দা থাকলে ওই ভক্তটা নাজাত পাইতে পারে। আর এক ধরে আরো 100 টাকা দিয়ে দোয়া করছে ভক্তি শ্রদ্ধা রাখি। ও ভাই সালাম ভাই, দয়ালের মুখে শুনছি ভাত খাবে সেই না, গরু ধরবে যাই না। আমার বাসার তান আমার রফিক চান কতটি তত্ত্ব জানে, কতটি হাদিস জানে, কতটি আয়াত জানে, ও আমার দেহার সময় নাই। শুধু এতটুকু একটা ভক্ত জানতে পারে যে আমি যারে পীর ধরুম ওনার সাথে ওনার পীরের কতটুকু সম্পর্ক আছে। আপনারা জানেন বাবা, আপনারা জানেন মঈন ভান্ডারী নামটা লিখে দিছে পয়লা। এখানে ভান্ডার শরীফের অনেক ভক্ত আছে না বাজার? মঈন ভান্ডারী জিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ লিখছে, গুরু এমন বস্তু তুমি কবজ করে রাখো, ঝড় তুফানের ভয় কি তোমার, হাল ধরিয়া থাকো। গুরুকে তত্ত্ব তালিম দিয়ে পাওয়া যায় না মানে, একমাত্র ভক্তি আর নয়ন বাড়ি ছাড়া গুরুর নৈকট্য লাভ করা যায় না, গুরুকে বশ করা যায় না। মঈন ভান্ডারী গাউসুল আজম মাঝ ভান্ডার শরীফে বাবা মঈন ভান্ডারীর একটা ভক্ত ছিল, নাম তার মৌলানা নজরুল ইসলাম। মৌলানা পাশ করে ভান্ডার শরীফ চলে গেছে, যাই বলছে আপনি মঈন ভান্ডারী? বাজান মানুষে কয়, আমি তো হুদে মহিন। আপনি নাকি মানুষ মুরিদ করেন? মানুষ ভালোবাসে আমার কাছে আসে। মৌলানা নজরুল ইসলাম এত বড় একটা মৌলানা, গ্রামের মানুষে তাকে বদ্ধ রাখলো যে মৌলানা নজরুল ইসলাম পাগল হয়ে গেছে। এত বড় একটা মৌলানা, সে ভান্ডার শরীফ যায়, গান লেখে। তার জীবনে সর্বপ্রথম গান লেখা, যেদিনই ধৈর্যছি আমি বাবার রাঙ্গা 2 চরণ ছাড়ব না রে জীবনে, এই হৃদয়ে করেছি ভরণ। মানুষ আরো তাকে ধিক্কার দিতে লাগলো। ধিক্কার দিতে দিতে সে অসংখ্য ভান্ডারি গান লিখলো। অসংখ্য ভান্ডারি গান লেখার পর হঠাৎ করে দেহটা অসুস্থ হয়ে পড়ল। রমেশ চন্দ্র সেন লিখছে, সদ্গুরু মিলে না যাহার, রমেশ কয় জনম বিফল। গুরুর নামের একবার বিশ্বাস রেখেছ। আমি এত কিছু বুঝি না ভাই, আমি একটা জিনিস বুঝি যে আমার একমাত্র আমার রশিদ স্যার, আমার ফকির মোল্লা দরবার, আমার বাসা, আমার পাগল শিবলি স্যার। বাংলাদেশে সমস্ত হাসপাতালে মৌলানা নজরুল ইসলামকে নিয়ে গেল। যে হাসপাতালেই নেয় সেখান থেকে তাকে ফেরত দিয়ে দেয়। ছেলেদেরকে জিজ্ঞেস করে, এটা তোমার কি লাগে? বলে বাবা। বলে তোমার বাবা যদি কোনো কিছু খাইতে চায় খাওয়াও।
তোমার বাবা যদি কোনো কিছু দেখতে চায় দেখাও। এই কথা যদি বাজান একটা ডাক্তারে বলে তাহলে বাবার সন্তান কি আর বোঝার বাকি থাকে? বাকি থাকে। ছেলেদের মনে মানায় না, নিয়ে গেছে মাদ্রাস, সেখান থেকেও বলছে যে তোমার বাবা না এটা? বলে হ্যাঁ। তোমার বাবা যদি কিছু খাইতে চায় খাওয়াও গে, বাংলাদেশে নিয়ে যাও গে। আসতে বাবা নিয়ে আসছে বাংলাদেশ। বড় ছেলে জিজ্ঞেস করছে বাবা তোমার কিছু খাইতে ইচ্ছা করে? ফেল ফেল করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে না রে বাবা, আমি আল্লাহর নিয়ামত খাই আর দুনিয়ার পর আল্লাহর কাছে ঋণী হইতে চাই। তোরা আমার সামনে দাঁড়া, তোরাও আর জীবনে আমাকে বাবা বলে ডাকতে পারবি না, আমিও আর তোদেরকে দুই চোখ ভরে দেখতে পারবো না। তোরা আমার সামনে দাঁড়া। তারাই রয়েছে ছেলেরা। মৌলানা নজরুল ইসলাম বলছে বাবা আমি তো চলেই যাব, অন্ধকার কবরে চলে যাব, এই দুনিয়ার মায়া মোহব্বত ত্যাগ করে তোর আমার শেষ একটা ইচ্ছা পূরণ করবি। বলে কি বাবা? বলো জীবনের বিনিময় হলে তোমার ইচ্ছা পূরণ করবো। বলে তোরা আমার মইনকে একটু দেখাবি, আমি দুইটা নজর ভরে আমি আমার মহিন চাঁদকে চাঁদমদন খান দেখে ওই ছবিখানা বাক্সে করে আমি নিয়ে যেতে চাই। ওরে তুই পরে দেখি না ঝড় তুফানে, ওরে তুই পরে দেখি না ঝড় তুফানে, দরদে বসার জন তোর সামনে খারা হায় হায়, রসিক জন তোর সামনে খারা তার ভরা কি যাই রে মারায়া, দয়াল নাম যার হৃদরে ভরা, ভবে তার ভরা কি যাই রে মারায়া, আরে ও তুই পরে দেখি না ঝড় তুফানে, ওরে তুই পরে দেখি না ঝড় তুফানে, দরদিরে সামদ জন তোর সামনে খারা হায় হায়, সুবান জন তোর সামনে খারা তার ভরা কি যাই রে মারায়া, দয়াল নাম যার হৃদরে ভরা, ওরে ভবে তার ভরা কি যাই রে মারায়া, দরদি ওই পারে সই তান্নের খেওয়ানি, ওরে তোমার সুবন চন্দিল মহারে মন্ত্র ভক্তের তরুণী, দরদি ওই পারে চই তান্নের খেওয়ানি, ওরে তোমার সমর্থন দিল মহারে মন্ত্র ভক্তের তরুণী, রে ভাই
যারা ভাবে পার হয় না রে কাঙ্গালে যারা তার ভরা কি যাই রে মারা সোয়াল চান যার নিজরে ভরা হবে তার ভরা কি যাই রে মারায়া দরদি বিশ্বাসের লাগাও রে পাতায়া ওরে তুই জ্ঞানের গজাল দিয়া রে মন তুই এরাবি জঞ্জাল রোল ভাই বিশ্বাসেরি লাগাও রে পাতায়া ওরে তুই জ্ঞানের বাতাল দিয়া রে মন তুই এরাবি জঞ্জাল ওরে তুই দয়া করে ডাক চিরকাল ওরে তুই গুরু বলে ডাক চিরকাল তোর তীরে নামের বাদাম করগে হারায় তুই নামের বাদাম করগে রে খারা তার ভরা কি যাই রে মারায়া রশিদি নাম যার রে ভরা হবে তার ভরা কি যাই রে মারা তুই পড়ে দেখি রে তুফানে ওরে তুই পড়ে দেখি না ঝড় তুফানে তরিকার ভাই পড়া দেখছি আমি আরে আমার বাদশার সামনে কারণে হাসিব তার তোর সামনে খারা তার ভরা কি যাই রে মারা বাসার চান যার হৃদরে ভরা হবে তার ভরা কি যাই রে মারা দরদি ফকির লালন ভেবে তাই বলে আরে তুই লাগাও তোমার জাঙ্গারসি ভক্তের মস্তরে দরদি ফকির লালন ভেবে তাই বলে ওরে তুই লাগাও তোমার জাঙ্গারসি ভক্তের মাস্তুলে আরে তুই পরে থাকবে গুরু শরণ বলে পরে দেখি না ঝড় তুফানে তরিকার ভাই পরে থাকবে শরণ তলে আরে দেখবি দয়াল দেব তোর সামনে খারাপ হতো
ফিকশন তোর সামনে খাড়া হয় তোর দয়াল তার সামনে খারারি পারব নাকি যাইরে যাইরে মারা যাইয়া যাইয়া আরে দয়াল নাম যার নিজরে ভরা অনুভবে তার ভরা কি যাই রে মারা বাজান ছেলেরা নিয়ে আসছে বান্ডেশ্বরী সাধু খালিম লিখছে গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগে আমি গুরুর কলমে উঠলে ফায়াস তোর কলমে আলাপ পাব ভক্ত বিপদে পড়েছে গুরুর কলমে ফায়াস উঠে গেছে বাবা মহিন ভান্ডারী তার অন্তরে জ্বালা উঠে গেছে তার শরীরে জ্বালা উঠে গেছে দরবার দিয়ে হাঁটাহাঁটি করতেছে একবার রাস্তায় যা আবার দরবার আসে মৌলানা নজরুল ইসলামকে নিয়ে হাজির মহিন বাবা বলছেন নজরুল লাখি রে দুইটা কদম বুকের ভিতরে জড়াই ধরে বলছে বাবা তোমার নজরুল কাঙ্গালের বেশাদ তোমার নজরুল তোমাকে শেষ দেখার জন্য আইছে আর কোনোদিন তোমাকে দেখার জন্য আসবে না তুমি আমার সামনে দাঁড়াও দুটি চোখ পরে দুটি নয়ন ভরে তোমার চান বদন খান দেখে যায় আমার চক্ষুটা শীতল হয় তাই আমার দয়াল বলছে সালাতে নাকি চক্ষু শীতল হয় তুমি সামনে দাঁড়াও আমি দুটি নয়ন ভরে তোমাকে দেখে ছবি খান বাক্সে ভরে নিয়েছি মহিন বাবা বলছে নজরুল তোর কি হয়েছে ছেলেরা বলছে যে দয়াল সমস্ত হাসপাতাল থেকে বাবাকে ফেরত দিয়ে দিছে এবং কি মাদ্রাস থেকেও ফেরত দিছে বাবা মহিন ভান্ডারী জালালি মেজাজ ফায়াজ শুরু হয়ে গেছে জালালি মেজাজ বাংলাদেশের সমস্ত হাসপাতাল থেকে তোকে ফেরত দিতে পারে মাদ্রাস থেকে ফেরত দিতে পারে আমি তোর মুর্শিদ মহিন ভান্ডারী তোকে ফেরত দেইনি আমি তোকে ফেরত দেই রে তারপরেও 13টা বছর মৌলানা নজরুল ইসলাম দুনিয়ার পর থাকে না ভাইজান এরাই হলো ওলিয়া নজরুল ওই কাজটা করছিল বিদায় বিশেষ ভক্তি প্রেম আদব কায়দা গুরুর প্রতি ছিল বিদায় গুরু তাকে ঘূর্ণিদিনের সময় আর আমার বাস্তবের কথা আমি কি বলবো আমার তরিকের ভাইরা সবাই জানে আমি পড়েছিলাম এক ঘূর্ণিদিনে সেদিন আমার বাসার চানাই সে আমার সামনে খাচ্ছে আমার তরিকের ভাইরা সেদিন আমার দয়ালকে ভালোবেসে গিয়েছিল অনেক কথা বলা ক হলো বাজার হাজার কথা যে বলে হয়তো একটা ভুল হতে পারে ভুলের দিকে না থাকে ভুল ক্ষমা চেয়ে গুরু এবং ভক্ত পালা তাই না বাজান একটু অন্য জায়গায় যাব ক্ষমা করবেন সালাম ভাই একটা কথা আপনাকে বলি সর্বপ্রথম গানের জগতে এসে আজকে এলো আপনার সাথে আমার পরিচয় আছে কিন্তু পালা গানে আজকে আপনার সাথে আমার দেখাশোনা এক ব্যক্তি জয় মণ্ডপের পাশে দিছে মেয়া বিয়ে পোলা বিয়ে করাইছে 2 সের চাউল দিয়ে গেছে বাজান জয় মণ্ডপ হাটে বিক্রি করবে বাজারে বিক্রি করতে গেছে অন্যায় পোলার শ্বশুরের সাথে দেখা হয়েছে দেখা হইলে পরে কইতেছে বিয়ে 2 সের চাউল বিক্রি করছে 20 টাকা কইতেছে বিয়ে কিনে আইছিলেন বাজারে আর কই না 1 মণ চাল আনছিলাম বুঝছেন না বাবা 1 মণ চাউল আনছিলাম চলেন চা খাই গে
পিস হইল বাজান ইজাদার খারা চাইল তো আনছে 2 কেজি বেচছে 20 টাকা বিয়ের কাছে গপ্প করছে পোলার শ্বশুর নিচে নাকি পিস থেকে ইজাদার এসে কয় ভাই খাজনাটা দেন কয় তোর খাজনা কত 20 টাকা চাল বেচছে 20 টাকা দিয়ে দিছে বুঝছেন না বাবা দিয়ে দিছে এনে বিয়ে চা খাওয়ার কথা কইছে আর চা খাওয়ার কথা কয় না টাকা তো নাই বুঝছেন না এনে ওই পোলার শ্বশুর কয় বিয়ে চা খাবেন না কয় হান মিয়া বাড়িতে কি নিবের কইছে এটা আমার মনে নাই সালাম ভাই খাজনা কিন্তু আমি নিব আপনার কাছে একটা কথা জানার দরকার ভক্তের তাফসিরে রুহুল বয়ান 2য় খণ্ড ভক্তের সমস্ত মুকামে গুরু যাইতে পারে কিন্তু একটা মুকামে গুরু ইচ্ছা করে যায় না আমার শুধু জানা দরকার যদি কোন কাম এ কিন্তু আইনাল দাদা কইছি আমি নিবানাই না তাফসিরে রুহুল বয়ান 2য় খণ্ড সেই মুকামটার নাম কি কেনই বা গুরু ইচ্ছা করে যায় না এই একটা কথা এই খাজনাটা আমি চাই যায় না তাফসিরে রুহুল বয়ান 2য় খণ্ড যদি কোন কাম দাদা আইনাল বইতে কইছে আমি নিবানাই না জয় গুরু এখানে ওলিয়াল মোর্শেদা শব্দটি উচ্চারিত রয়েছে সেই মোর্শেদ আবার আজকে যাকে কেন্দ্র করে যে পালাটি আমাদের মধ্যে নির্ধারণ করা হয়েছে সেই পালা অনুপাতে দরদের কাছে আমি যাহা প্রশ্ন করেছিলাম অত্যন্ত সুন্দর করে নিখুঁতভাবে তার জবাব দরদ করলেন জবাব করতে যেয়ে আমাকে কিছু কথা দরদ বলেছে দরদ বললেন গুরু শিষ্য পালার জন্মটা হয়েছে গাদির ঘুম থেকে অর্থাৎ গুরু শিষ্য পালাটা যদি গাদির ঘুম থেকে শুরু করা হয় তাহলে সুন্দর হয় আপনি যেখানে গান রেখেছেন এই গানটি হলো নূর এবং কার সে জায়গায় দাঁড়িয়ে নূর কার পালার মধ্যে আপনার গানটা ঠিক আছে একটা বিষয় আসছে আমাদের মধ্যে ধরেন আপনার বাইনা আজকে 50,000 আর একজনের বাইনা আছে 10,000 12,000 8,000 এখন 8,000 টাকার শিল্পী যে প্রশ্ন করে গান গাবে আপনি সাত্তার সরকারও যদি সেই প্রশ্নের জবাব দিয়ে গান করেন তাহলে আপনাকে 50,000 টাকা মানুষ দেবে কেন ঠিক আছে নাকি গো একটা শিল্পী 8,000 টাকা পায় না সে প্রশ্ন করতে পারে আমি মুরিদ হইতে আসলাম কেন আপনিও বিয়ে করছেন আমিও বিয়ে করছি আপনার বাপেও বিয়ে করছে আমারও বাপেও বিয়ে করছে আমিও বিয়ে করছি বই বুলাবান আছে এই আসরুদ্দির বান্দায় এক ধরনের সাজের প্রশ্ন আছে ইহা করবে তারা 50,000 টাকার শিল্পীর মুখে যদি 50,000 টাকা দামের প্রশ্নের জবাব না আসে প্রশ্ন না করা হয় পাশের যে শিল্পীটা সেটা যে অযোগ্য সেটাই প্রমাণিত হয় কারণ যেজন গাধা কিনে গাধা কিনার আগে বোঝা ঠিক করে ফেলতে হয় যে আমি গাধাটা যে কিনবো এর বোঝা আমি দিতে পারবো কিনা হাতি কিনার আগে কলা গাছের বাগান করতে হয় আপনার কাছে যদি আমি ওই ধরনের প্রশ্নই করি তাহলে আপনাকে এখানে আনা হইল কেন আপনাকে আনা হয়েছে এই জন্য যে দুইটা ভালো কথা যেন আপনি বলতে পারেন অন্য শিল্পী যা বলে আপনি তা বলবেন না বিধায় আপনার কাছে ওই দিক থেকে প্রশ্নটুকু আর গুরু শিশু পালা বাঁধে গাদির খুমের ঘটনা এদিক থেকে ঠিক আছে কিন্তু বিষয়টা হলো শিষ্যের চাহিদা যেখান থেকে হবে গুরুর কাছে তো সেখান থেকে বলবে তার দরকার যেখানে সেখানে সে বলবে না আর শিষ্য যেজন থাকে ওর মধ্যে তো এত বোধগম্য থাকে না ও বুঝে না বুঝে না বিদায় অনেক সময় দেখা যায় যে ছাগলের বাচ্চা হয়েছে মায়ের 2 ঠ্যাঙের চিবিতে রয়েছে বান আন্দাজে যে গলার কাছে যায় ডুস মারে এটা হলো যে বুঝে না কিন্তু আস্তে আস্তে যে বুঝে ফেলে ও কি আর ওই গলার কাছে ডুস মারে নাকি ও ঠিক বুঝতে পারে আমার মায়ের স্তনটা কোথায় আছে কোন জায়গায় মুখ দিলে আমি দুধটা পাবো শিষ্যটা এমন কিছু কিছু ক্ষেত্র আছে না বুঝে বুকের মধ্যে মাতৃস্তনের মধ্যে না দিয়ে মায়ের স্তনে যখন দুগ্ধ পান করে সন্তান দুধ দিতে সেটা মায়ের উপকার করতেছে না করতেছে কি করবে ওই একটা তো খাইতেছে খাইতেছে বাচ্চার ডাইন পাশ মায়ের কান্দের উপর উঠাই দেয় খাইতেছে কিন্তু দুধ মা দিন ভরে কাজ করছে না এই কাজ করে সেটা বাচ্চাদের দুধ দিতেছে গা বড়া গাম এক হাতটা বাতাস নিতেছে আর এক হাতটা ওরে বুকের মধ্যে ধরে রাখছি একটু বাতাস ওরে দেই কারণ আমি সারাদিন কষ্ট ছিলাম বাচ্চারে আমি একটু বাতাস দিতে পারি না এই গরমের মধ্যে আমার বাচ্চা একটু আদরে থাক দুধ পান করাইতেছে
আবার বাতাস দিতেছে, ওই বাচ্চা কি করে আরামের চোটে খাইতেছে, আবার কান্দের উপরে মার পা উঠাই দিছে। দিল তো দিলই, আবার এক হাতে এটা খায় আর একটা চিমটে। কি চিমটাই এরকম করে না ওরা? তাহলে ও যদি বুঝতো যে আমার মা আমাকে কত কষ্ট করে দুগ্ধ দিতেছে, এটা যদি বুঝতো, ইহাই যদি ওর মধ্যে বোধগম্য থাকতো, তাইলে খাইতো, ভদ্রতা সহিত খাইতো। ও যে শিশু, ও যে বুঝে না বিদাইয়াটা খায় আর একটা চিমটে। আবার ফাঁক পাইলে ওনে পেশাব করতেছে, পাত দিবার যে পায়খানা করে বলাইতেছে, কান্দের উপর পাও দিতেছে, ওইটার মধ্যে আনন্দ পাইতেছে। কিন্তু আনন্দ যে পাইতেছে, মায়ের কষ্ট হইতেছে, এটা তো বুঝে না। অর্থাৎ গুরু শিষ্যর মধ্যে আমি যদি বুঝতেই পারি আবার গুরুর কষ্ট হয়, তাহলে আমি শিশুকে, তাইলে আমি শিষ্য মুখে, আমি তো যে জন গুরুকে ডানে ডাকে সে তো উদ্ধার হয়ে যায়। এই জায়গায় আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা কি, ভক্ত কার নৌকায় পার হয়? গুরু কার নৌকায় পার হয়? শিষ্যের নৌকায় কে যায়, বা শিষ্য কার নৌকায় পার হয়? কথাটা বুঝতে পারলেন? ভক্ত কার নৌকায় পার হয়, গুরু কার নৌকায় পার হয়, শিষ্য কার নৌকায় পার হয়? গুরুর পারাপারের অবস্থা কি? ভক্ত, এই ভক্তের মেলে গুরু পার হয় না গুরু ভক্ত যে নৌকার গুরুর নৌকায় পার হয়? এটা হলো গুরু আর ভক্ত। শিষ্যের বেলায় শিষ্য কি গুরুর নৌকায় পার হয় না শিষ্যের নৌকায় গুরু পার হয়? এই কথাটার মধ্যে আপনার এই জায়গাটার মধ্যে যে বিষয়গুলো আমি বললাম, এই প্রশ্নের জবাবটা দিলে আপনার ওই খাপে খাপ মাথায় মাথায় বুঝে যাবে। তারপর দরদ আমাকে বলতেছে, সালাম সরকার, আচ্ছা, আপনি যে বুঝেন না, কিছুই বুঝেন না। যদি বুঝতেন তাইলে আপনি এই গানটা গাইতেন না, এখনো গাইতেন না। দ্বিতীয়ত কথা হইল, আমি আয়াত মানে বলেছিলাম আল্লাহ আকারে নূর ধরেছে না নিরাকারে নূর ধরেছে? কি বাবারা শোনেন নাই আপনারা? আমার আল্লাহ তাআলা নূর মুবারক জ্বললেন, এটা কি আকারে না নিরাকারে? যদি নিরাকারে হয়, কোরআনের মধ্যে বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর জন্ম নাই, মৃত্যু নাই, আল্লাহর পিতা নাই, মাতা নাই, আল্লাহ এক অদ্বিতীয় লা শরীক আল্লাহ। আল্লাহর কোনো পিতাও নাই, মাতা নাই, কারো মাধ্যমে জন্ম নেই, নেই কাউকে জন্ম দেয় নাই। আপনি বললেন এই জায়গায় দাঁড়িয়ে, সালাম সরকার, আপনি যে বুঝেন না, কিছুই বুঝেন না, তাও বুঝেন না, বলি কিছু যে বুঝেন না তাও বুঝেন না। আমি যদি এই আয়াত এখানে না দিতাম, আপনি কি ভিতরে ঢুকে যা করলেন বলতে পারতেন? অথবা আমি কি যে বুঝি না, এইটুক দয়াল আপনার কৃপা হইলে বুঝি না। আপনি কইছেন ঠিক, আপনার ওই কথাই ঠিক, আমি বুঝি না। কিন্তু আমি যদি এই আয়াতটা এখানে না দিতাম, আপনাকে যে সামাদ আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই জায়গায় দাঁড়িয়ে যে আপনাকে আল্লাহকে ডিভাইডেড করলেন, আলাদা করলেন, বাছট করলেন, আমি কি জানি না? ইহা তো আমি জানি না, এটা আমার মুর্শিদের মুখের কথা। তবে আমার কথাটার মধ্যে এই কথাটা ঢুকানো ছিল। কথাটা কি, একজনে গেছে হলো শ্বশুর বাড়ি, নতুন নতুন, আচ্ছা, লোকটা একটু হেবা টেবা, জীবনে হলো মানে গরিব মানুষের ছেলে, তো ভালো খাবার খাইতে পারে নাই, ছেলেটারাই খেয়ে বাপটা মারা গেছে। মাই মানুষের বাড়ি কাজ করে হলো ছেলেটারে মানুষ করছে। দেখতে এত সুশ্রী চেহারা, আমার বাসার চান্দের মতো, জলমল জলমল করে। যে কেউ দেখলে পরে তার নূরের রোশনাইতে পাগল হয়ে যায়। একটা মেয়ে বাবা চিন্তা করলো, এমন একটা ছেলে যদি আমার মেয়েটা দিতে পারি, দিলে আমার ছেলেটা, আমার মেয়েটা নিয়ে আমার আর চিন্তা করতে হবে না। কি করলেন? ছেলের সাথে মেয়েটার বিয়ে দিলেন। ছেলেটা চলে গেল বাসর ঘরে। বাসর ঘরে যখন ছেলেটা চলে গেল, যাবার পরে ছেলে যাইয়া দেখে ঘরের মধ্যে আরো একটা ঘর। আচ্ছা, ঘরের মধ্যে ঘর কেমনি? একটা ঘরের মধ্যে একটা ঘর, সেটা হলো মশারি টানাইছে। ওই ছেলে গরিব মানুষ, কোনোদিনই মশারির নিচে শুইয়া দেখে নাই। আর এমন ছেলে কারো বাড়িতে সে যায়ও না। ঘরের মধ্যে খাটের মধ্যে একটা মশারি টানাইছে। মশারি টানাইলে ওটার চারিকানি না, তো ওটা চিন্তা করলো যে জন্ম করে আমি দেখলাম এই ঘরের মধ্যে একটা ঘর আছে, এই ঘর তো কোন দেখি নেই, তাহলে তাহলে কি করি? বাসর ঘরে আসছি, এই বাসর ঘরে আমি ওই ঘরের মধ্যে যাব কি করে? চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে ওই মশারির কোনো দরজা আছে নাকি, ও খুঁজতেছে এই ঘরের কোনো দরজা আছে নাকি, দেখে দরজা নাই। চিন্তা করলো আজ যদি আমি বাসর ঘরে আমার স্ত্রীর সাথে আমি মহব্বত তথা মিলন করতে না পারি, আমি সকালে মুখ দেখাইতে পারবো না। বোকা এটা ঠিক, কিন্তু এটুক বুঝোই। আচ্ছা,
তাহলে চিন্তা করলো যেহেতু ডিজিটাল ঘর এটার দরজা মনে হয় উপর দিয়ে হইব আহ, ও উঠছিল দন্নায় উঠে দেখে উপর দিয়ে কোনো দরজা নাই পড়ছে নি বিপদে পরে চিন্তা করলো দিমু ফাল যা করে আল্লাহ আচ্ছা ওই দন্নায় উঠে দিছিল মশারির খাটের উপরে ফাল যখনই ফাল দিছে দপ করে আওয়াজ হয়েছে ওই মেয়ে ওরা মারা করে সিহুর দেওয়া যখনই সিহুর দেওয়াছে পাশের ঘরের নানি নাতিনি গেছে বাসর ঘরে নানি দাদিদের একটু চিন্তা থাকে না কি না কি ঘটে ওই পাশের ঘরে নানি একেবারে কান খাড়া করে বসে রয়েছে আল্লাহ জানে কি না কি করে নতুন নতুন পোলাপান যখনই ওরে মায়েরা করে সিহুরতে উঠছে ওই পাশের রুমে তা দাদি এলো সকিনা কি হয়েছিল তোর আরে এলে নাতিন জামাই কইতেছে দাদি কিছুই হয় নাই এই পাঞ্জাবি পড়ছে কই পাঞ্জাবি পড়ছে এত আওয়াজ হলো কে কই কই নই পাঞ্জাবির মধ্যে আমিও আছিলাম এই, তো দয়াল আমি যে আপনাকে প্রশ্ন করছি আমার মনে হইল আপনি যে কথাগুলো বলছেন আমার ওই প্রশ্নগুলোর মধ্যে কথাগুলো ঢোকানো ছিল আমি চেয়েছি আমার বান্ধবের মুখ দিয়ে এই কথাগুলো চলে আসো বিধায় আমার ওই প্রশ্নটা করে রাখছি পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবির মধ্যে মালগুলো আসিল দয়াল এটা আমার মন বলে আর কি যে চেষ্টা করেছি আপনার মুখ দিয়ে দুটি ভালো কথা শোনার জন্য আর আমি যেখানেই যাই কেন না কেন যে পাল্লাই দাঁড়াই না কেন আমি চিন্তা করি আমি গান গাইতে পারি আর না পারি আমার পাশের শিল্পী সে যেন দুইটা ভালো কথা বলতে পারে সেই প্রসেসিংটা আমি তাকে করে দিই তো চেষ্টা করেছি দরদকে কিছু বলার জন্য কিছু বলানোর জন্য আপনাদের ভালো লাগে না যে আলাপগুলো রাখছে দেখছেন নাকি আমার দয়াল মাঝখানে খেলে আজানের সময় দিয়ে নাইলে তো ফাল আজকে শেষ হইতো না না আচ্ছা মানে যে ফাল উড়ছিলে ফাল কি থামুইনা ফাল আছিল না খালি মাঝখানে আল্লাহু আকবার করে আজান দিছে দয়ালের বাপ থাইমে গেছে নাইলে তো বাপ থামতো না সহজে হ্যাঁ, তার একটা বাপ আপনার আমি উঠাই দিই দয়াল আমি নিজে পারবেন না তবে আপনি জানি একটু ফালাফালি করে পারেন এই ব্যবস্থা আমি অন্তত করে দিয়ে যেতে পারবো তো একটি গান ডাকবো আমাকে প্রশ্ন করেছে আপনি যে গুরুর নূর এই যে গুরুর যে নূর আদায় করতে হয় আপনি কি নূর আদায় করেছেন না করেন নাই যদি করে থাকেন তাহা কিভাবে করেছেন আবার আর একটা প্রশ্ন করেছে সেটা কি এমন একটা মুকাম আছে ভক্ত থাকে ভক্তর কাছে থাকে যে মুকামের মধ্যে গুরু নিজে ঢুকতে পারে না মুকামটা কি ইচ্ছা করে সেখানে যায় না আমি যে যতটাই পারতাম তাই কি আজকে শিষ্য থাকি ওই মেলা প্রশ্ন আছে খালি এককালীন আমি তো লেখবার পারি কম দয়াল আমি খালি মুছবার পারি আয়, আমি লেখবার পারি কম কিন্তু মাস্টার লেখবো আমার খালি কাম হলো ওই খালি ওই ডাস্টটা হাতে নিয়ে কেরাত করে মুছে দেওয়া তা আমি মুছবার খারাইছি আমি লিখবার খারাই নেই এইগুলো আমার কথা তবে আপনি নূরের কাছে যাই আমি তো কিছু কইতে পারব না দয়াল আপনি দুই হ্যান্ড কথা কইবেন হ্যাঁ এতে হলে আমি আর দয়া করি আমার দয়ালের পদতলে মস্তক রাখি দয়া চাই কৃপা ভিক্ষা চাই একটা প্রশ্ন সেটা কি আমার দরদের কাছে আমি জানবো প্রত্যেকটা মানুষের বাম স্তনে দুই আঙ্গুলি বা আঙ্গুলির নিচে আছে কাল্প কি আছে কি দরদিনে আছে এই কাল্পের মধ্যে এমন জ্যোতিময় নূর আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এক পালায় উঠাই দিলে এর চেয়ে চতুর্গুণ নূর মুর্শিদের কালেবের মধ্যে আছে আমি আপনার কাছে জানবো মুর্শিদের অভিন্ন নূর অলৌকিক নূর যে নূর কোনো ভান্ডে রাখা যায় না বিশ্বকে 70 বার পাল্লাই তুলে দিলে ওই নূরের সাথে ওজন করতে গেলে নূরের ওজনটা বেশি হবে আমি জানবো সেই নূর কি করে ভক্তের কালেবে আসে যে পর্যন্ত ভক্তের কালেবে না আসে সে পর্যন্ত ভক্ত শিষ্য থেকে ভক্ততে পরিণত হতে পারে না বাহ 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 দয়া করে আপনি বলবেন নূরটা কিভাবে ট্রান্সফার হয়ে ভক্তের কালেবে আসে আর আমি তো মুইছেই ফেলাইছি আর গপ্পই নেই ওইদিকে শেষ একটা গান আমার বান্ধবের কাছে রাখবো দেখি আমার দরদ সেখানে দাঁড়িয়ে কি বলে আর আমি দয়ালি টু ভাই গো হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আমি আসলে টু ভাই মানুষ এ ভাই এ ভাই মানে কে ভালো বললো কে মন্দ বললো তা বুঝিনি আমি আমার গতিতে চলি তবে কে ভালো মন্দ বললো সেটা না আমি সদা সর্বক্ষণ চেষ্টা করি আবার পাশের শিল্পীটা ওই ভালো দুইটা কথা বলবে আর মানুষ যেন আমার প্রতি মনে কষ্ট না পায় ওরা যেন একটু সুদৃষ্টি একটু ন্যাক নজর একটু ভালোবাসা আর 2টা টাকা আমাকে না দেখতে অন্তর থেকে যেন একটু ভালোবাসা ওরা আমাকে দেয় কারণ চলে যাবো এই চালানের বাইরে তার কোনো চালান নাই রশিদ সরকার চলে গেছে পৃথিবী যতদিন আছে রশিদ সরকার থেকে যাবে যাওয়ার আগে যদি যাওয়ার জায়গা ঠিক না করা যায় এই জীবনের দাম আছে না এই পিঠে থেকে যদি ওই পিঠের বন্দুক গুছাই না যাওয়া যায় এই দুনিয়া আইসা লাভ কি
অর্থাৎ এই পিঠে থেকে ওই পিঠে আবার যে বান্ধব কি হবে, কারে নিয়ে আমি সময় কাটাবো, এই পাঠে যেমন আমার হাজার হাজার মানুষ গানের মঞ্চে আছে, এই মানুষগুলো এইখানে থেকে ওই জায়গায় ট্রান্সফার করে বন্ধু বানায় নিয়ে যাইতে হবে আমার আত্মার আত্মীয়তা করে। সেই জায়গাগুলো অনেক কঠিন করা হয়। মুর্শিদ ব্যতীত আমার মুখে এত বড় কথা সাজে না, মুর্শিদই তাহা ভালো জানে। আমি একটি গান রাখবো, তারপরে আপনি আগে যা বললাম ও তো বলছি, এবার একটু রেডি থাকেন। দরদ রে আল্লাহর বান্দা কি সে হয়, আরে ওরে দরদ আল্লাহর বান্দা নবীর উম্মত, ওরে দরদ আল্লাহর বান্দা আর নবীজির উম্মত, দরদ রে কি করিলে হওয়া যায়, আল্লাহর বান্দা কি সে হয়, বলো দয়ালা জামাই আল্লাহর বান্দা কি সে হয়। ওরে দয়াল আল্লাহর বান্দা নবীর উপর, আল্লাহর বান্দা নবীর উপর কি করিলে হওয়া যায়, আল্লাহর বান্দা কি সে হয়, বলো দয়াল আজ আমায় আল্লাহর বান্দা কি সে হয়। দরদ রে 18,000 আল্লাহর আলো দয়াল রে, কত হাজার কালাম কয় 18,000 আল্লাহর আলো, কত হাজার কালাম কয় সিনা ছবি নাই, আবুজা কয় হাজার সিনা সবিনায় কয় হাজার, সিনা ছবি নাই, কয় হাজার কয় হাজার দুনিয়ায় আল্লাহর বান্দা কি সে হয়, বলো দয়াল আজ আমায় আল্লাহর বান্দা কি সে হয়। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত কি করিলে হওয়া যায়, আল্লাহর বান্দা কি সে হয়, বলো দয়াল জামাই আল্লাহর বান্দা কি সে হয়। দরদ রে কত হাজার হাদে কালাম দয়াল রে, তাহার খবর পাওয়া নাই কত হাজার ওরে দরদ তাহার খবর পাওয়া নাই, কোন সাধনে নূর সাধিলে, আবার কোন সাধনে নূর সাধিলে, আবার কোন সাধনে নূর সাধিলে, ওরে কোন সাধনে নূর সাধিলে সিনার কালাম হয় আদায়, আল্লাহর বান্দা কি সে হয়, আল্লাহর বান্দা কি সে ওরে বলো দয়াল আজ আমায় আল্লাহর বান্দা কি সে হয়। আরে গোলামি করিলে পরে, আরে আল্লাহরই ভেদ পাওয়া যায়, গোলামি করিলে পরে,
বলে আহাদ কালাম, লালন বলে আহাদ কালাম, ওরে লালন বলে আহাদ কালাম, ওরে লালন বলে আহাদ কালাম, ওরে লালন বলে আহাদ কালাম, দিবেন কি সাইদ আল্লাহর বান্দা কি সে হয়। বলো দয়াল জামাই আল্লাহর বান্দা কি সে, ওরে বলো গুরু জামাই আল্লাহর বান্দা কি সে হয়। ধন্য বাবার ধন্য বেটা, ধন্যবাদ দেই তারে, যে জায়গায় প্রশ্ন করেছিলাম সুন্দর করে জবাব দিল যে রাজা সরে। আরো একটা গান দরবেশ সাইজি লালনের আমি তাহার কাছে রেখে যাই, আজকে পেয়েছি রে আমি একটা ভাবকের গোসাই, এমন একটা মুর্শিদ কাছে পেয়ে জীবন আমার গেছে ধন্য রে হইয়া। তাই মন মতো করে কিছু কথাই আমার দয়ালের কাছে জানতে চাব, বিনাইয়া বিনাইয়া বলিবে বলিবে কথা আবার ভাবুকের নন্দন। আস্তে আস্তে আমি আগে বাড়াবো যখন, গানের মধ্যে দরবেশ সাই লালন কি বলিল ভাই, একটু দয়া করে লক্ষ্য করবেন আমার শ্রোতাগণ সবাই। গানে কি বলা আছে? আল্লাহর বান্দা কিসে হয়। আগের গানটা আমার কানে থেকে ছিল, এখন গুরু শিষ্য পালার মধ্যে সে দরবেশ সাই লালনী, আগের গানটাও তাহারই লেখা ছিল, এখনো তারই লেখা একটি কালাম আমি আমার দোদের কাছে রাখলাম। তাহলে কি আসছে গানে? আল্লাহর বান্দা কিসে হয়। আল্লাহর বান্দা আর নবীর উম্মত কি করিলে হওয়া যায়। আচ্ছা। আল্লাহর বান্দা কিসে হয় তুমি বলো দয়ালা যাবা। আসছে কত হাজার আহাত কালাম। আহাত, আহাত বলতে আমরা কি বুঝি গো দরদরা? আমার বাসার চান আহাত বলতে কি আমরা আল্লাহ বুঝি? কত হাজার আহাত কালাম তাহার খবর কও আমায়, কোন সাধনে নূর সাদিলে আমার সিনার কালাম হইয়া দা। পবিত্র কোরআনের মাঝে লক্ষ্য করলাম তাই, এখন আমি আমার সেই কথার মধ্যে চলে যাই। কোরআনের মধ্যে 30,000 কালাম আছে নাকি আমি গেলাম রে শুনিয়া, 6,666 আয়াতের কথাই আছে ওই কোরআনে লিপিবদ্ধ গেছে রে করিয়া। এইখানে 30,000 কালাম আছে তাই এইবার আমি আরো কিছু কথাই আমার দরদের কাছে জানতে চাহাবো ভাই। তাহলে কোরআনের মধ্যে 30,000 শুনেছি, কালাম নাকি 90,000। কি বাবা আমরা তাই শুনছি না? কালাম 90,000। 90,000 যদি কালাম থেকে থাকে আমার দরদের কাছে আমি জানবো বাকি এই 30-এর মধ্যে বাকি 60 ঢুকানো আছে কিনা, বাকি 60 এই 30-এর মধ্যে আছে কিনা। যদি থেকে থাকে কোরআনের মধ্যে কোথায় কোন ভাবে বাকি 60 আছে আবার দরদ দয়া করে আমাদেরকে জানাও। নাকি এই বাকি 60-এর আলাদা কোনো পন্থা আছে? যদি কোরআনের বাইরে হয় সে পন্থাটা কি, আর পবিত্র কোরআনের মধ্যে 30-এর মধ্যে এই 60 ঢুকানো আছে কিনা। যদি থেকে থাকে আল্লাহ যদি তার ইশারা দিয়ে থাকে কোরআনের কোন কোন জায়গার মধ্যে বাকি 60-এর কথা বলা আছে। আরো একটা কথা লক্ষ্য করেন তাই, আরো নাকি 6,000 আছে সাধকের কাছে আমি জানতে পাই। শুনলাম কালাম নাকি 96,000। এই বাকি 6, এই 6-এর পন্থা কি গুরু আমারে দিবে রে বুঝাইয়া। ভালোবাসার মানুষ তার কাছে গেলাম জানিবার লাগিয়া। এই বাউল মত তথা সুফি মত কি বলিব ভাই, অনেক কথাই মাথায় আসে কিন্তু বলার উপায় নাই। মধ্যের অন্তরায় বলা আছে কত হাজার আহাত কালাম। কালাম আরবি শব্দ, বাংলায় হলো বাণী বা কথা, আরবিতে কালাম। যারা সৌদি আরবে গেছে তারা জানেন আরবিতে বলা হয় কালাম, বাংলায় হলো বাণী বা কথা। এই যে কথা বলতেছি আরবিতে বলা হয় এই কথাকে বলা হয় কালাম। তাহলে কত হাজার আহাত কালাম তাহার খবর কও আমায়,
কোন সাধনে নূর সাদিলে আমার এই সিনার কালাম হয় আদায়। গোলামি করিলে পরে আল্লাহর ভেদ পাওয়া যায়, লালন বলে আহাত কালাম দিবেন কি সেই দয়ে ময়। আমার দরদের কাছে এই গানখানায় আমি গেলাম প্রশ্ন রে রাখিয়া, ভুল হলেও হতে পারে আগেই ক্ষমা চাই আমার দয়ালের কাছে বঞ্চেতে দাঁড়াইয়া। কারণ পোলাপান মানুষ, গুরু শিষ্য পালাই দাঁড়িয়ে কেন গুরুকে এত প্রশ্ন করি? প্রকৃতপক্ষে গুরুর দরবারে প্রশ্ন করা যায় না, যেহেতু আমাদেরকে দিয়েছে একটি পালা, এই পালার মধ্যে আলাপ আলোচনা আমাদের করতে হবে, না হলে আমাদের সময় কাটবে না। বিধায় আমার দরদের কাছে আমি রাখলাম, আমার দরদ যেন প্রাণটা খুলে কিছু আলাপ আলোচনা আমাদের মধ্যে রাখতে পারে, যাহার মধ্যে এই বাউল গানের মধ্যে বাউল মতবাদের যারা, তরিকার মতের লোক যারা, সুফি মতের লোক যারা, তারা যেন তাদের আত্মার সেই খোরাক খুঁজে পায়। সেই গানটি রাখলাম। আমি আর আলাপ আলোচনার সামনে বাড়াতে যাব না, যাহা বলার আবার দয়ালি বলবো। আমি পোলাপান মানুষ, ফাও কথা বেশি না বলাটাই ভালো ভালো, কারণ জ্ঞানী লোকের কাছে পোলাপান পেশাল পারে, যারা অজ্ঞানী তারা। আমি সামনে যতটুকু বলার চেষ্টা করলাম আমার বান্ধবের কাছে এবার দরদ দাঁড়িয়ে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবে। আর আমার এই প্রশ্নগুলোর মধ্যে বাবা অগণিত মাখন আছে, আমার দয়াল যদি দয়া করে আমাকে দান করে, আর এটা তার ইচ্ছে, গুরুর কাছে চাইলাম দিলে দেবে, না দিলে না দেবে, তাই বলে ভক্ত বা শিষ্যর মন খারাপ করার কিছুই নাই। আবার উঠে যে বলবে কেন তোমার কি আমার প্রতি সন্দেহ আছে, তা নাই। তবে আমার সুরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ অবলম্বনকারী আমার মুর্শিদকে আমার একিন দিলে, আমার আত্মাতে বিশ্বাস করি আমার মুর্শিদ আমার কোষে যা দেবে আমি তাই নিয়ে যাব। ওহা যদি মাটিও হয় আমি মনে করবো তা হীরের টুকরা। এতটুকু ইমান বা বিশ্বাস আমার মুর্শিদের প্রতি আমার আছে। চলে যাই দরদ আমার। আপনারা অনেকেই জানেন, আগেও আমার দরদ ভান্ডার শরীফের একটা আলমের আলাপ আলোচনা করেছে মঞ্চে। বাবা ভান্ডারীর আর একটা ভক্ত ছিল, যার নাম হলো রমেশ। এই রমেশ ছিল শীল। শীল কাকে বলা হয়? যারা মাথার চুল কাটে শেভ করে দেয়, এদেরকে বলা হয় শীল। বাবা ভান্ডারী এই রমেশের কাছে হইল শেভ হইতেন। রমেশ শীলের কাছে যখন শেভ হইতে যাইতেন, রমেশ বাবা ভান্ডারীকে কাছে পেয়ে কি করতেন? চেয়ারের মধ্যে বসিয়ে গুনগুন গুনগুন করে গান গাইতেন। যখন গানটা গাইতেন বাবা ভান্ডারী জিজ্ঞেস করতো, রমেশ রে তুই কি গান গাইতে চাস? রমেশ বলতো, বাবা আমার যে সুর, আমার যে কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে এই সুর দিয়ে তো গান গাওয়া যায় না। বাবা ভান্ডারী তাকে বাক্য দিলে, আমি মুর্শিদ তোকে বলে দিলাম, তুই শুধু গান গাবি না, তুই নিজে গান লিখবি। বাবা ভান্ডারী ওই আমলের মধ্যে রেডিও সেন্টার ছিল, রেডিও সেন্টারের মধ্যে সর্বশ্রেষ্ঠ গীতিকারের মধ্যে অন্যতম একটা গীতিকার হিসেবে বাবা ভান্ডারীর নাম তালিকায় ছিল। কি গান গাইতেন? প্রেমের কলে পুতুল নাচা ও চিনতে পারি না, চিনতে পারি না রে বাবা তোরে বুঝতে পারি না। রমেশ কি করতেন? বাবার শেভ করে দিতেন আর গান গাইতেন, তুমি প্রেমের কলে পুতুল নাচা ও চিনতে পারি না, চিনতে পারি না ভান্ডারী তোরে বুঝতে পারি না। রমেশ ছিলেন হিন্দু মানুষ। আমার বাবা ভান্ডারীর কাছে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করলো, বায়াত গ্রহণ করলো। রাত্রির অন্ধকারে বাবার কাছে আসতেন, মুর্শিদের কাছে আসতেন। আসার পরে সমাজের লোক বুঝতে পারলেন রমেশ শীল বাবা ভান্ডারীর কাছে বায়াত গ্রহণ করেছে। ও গোপনে গোপনে বাবার কাছে চলে যায়। ওর পরিবারের লোকও রমেশের দেখতে পারে না, হিন্দু সম্প্রদায় তো দেখতে পারেই না। একটা সময় বাবার কাছে আসতে চাইতে রমেশ এক সময় দুনিয়া থেকে তার ভবলীলা সঙ্গ করে চিরদিনের জন্য চলে গেল। রমেশ যখন চলে গেল, হিন্দু সম্প্রদায় এক বাক্যে জুকার দিয়ে উঠলো, আজকে দেখবো রমেশ রে, এতদিন তুই বাবা ভান্ডারীর কাছে গেছস, তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছস, তার কোনো দলিল নাই।
আজকে দেখবো কোন মুসলমান এসে কোন বাবা ভান্ডারীর লোক এসে তোকে বাঁচায়। রমেশের লাশটা হিন্দু সম্প্রদায় আটকে ফেললো কেন? সেই লাশটা অগ্নির মধ্যে জ্বালাবে। ওদিকে আমার বাবা ভান্ডারীর লোকজন ভক্তি দিয়ে বাবা ভান্ডারীর কাছে বসে গেছে। দরদ রে আমার দীনবন্ধুরে, আমার তরিকার ভাই, আমার গুরু ভাই, ও বাবা ভান্ডারী, আমার ভাই রমেশ, আমার তরিকার ভাই, দুনিয়ার ভাই হই, জায়গা জমির ভাগী, তরিকার ভাই হই, নিদান কালের সাথে, যার সাথে আমার হাসনের মাঠে হাসন নাসন হবে, তোমার সাথে আমার রমেশ থাকবে। বাবা ভান্ডারী, তুমি থাকতে আমার ভাই তরিকার ভাইয়ের গায়ে যেন আগুন জ্বলে না। ভক্তি দিয়া বাবা ভান্ডারীর পায়ের মধ্যে পড়ে গেছে, কান্নাকাটি করতেছে, বলে দরদ রে তুমি থাকতে যেন আমার দরদের কিছু নয়। ও যে আমার তরিকার ভাই, ভাই হয়ে কি করে সহ্য করি আর এটা তরিকার ভাইয়ের কষ্ট। ভক্তি দিয়া পড়ে গেছে। মুসলমান সম্প্রদায় যায় বলতেছে আমার ভাইয়ের লাশ তোরা পুরাইস না, তোদের পায়ে ধরি রে। ও যে আমার তরিকার ভাই, আমার ভাইয়ের গায়ে তোরা আগুন ধরাইস না। আর হিন্দুরা বলতেছে যে কোনো উপায়ে হোক আমরা আগুন আজকে দেবো, আজকে বাধা দেওয়ার কোন লোক এখানে নাই। এক পর্যায়ে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, মারামারি কাটাকাটির হয়ে গেছে। দরদ এই খবরটা থানার যিনি অফিসার উনি শুনতে পারছেন। ওসি সাহেব তার থানার ফোর্স নিয়ে চলে আসছে। তিনি ছিলেন একটা আধ্যাত্মবাদের লোক, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ। আইসা হিন্দু এবং মুসলমানকে দুইটা দলকে ডাক দিয়ে বলতেছে আমি যদি তোমাদের কোনো বিচার করিয়া দেই তাহলে কি তোমরা বিচারটা মানবা? মুসলমানরা বলে আমরা মানব, হিন্দুরাও বলে আমরা মানব। বলে তাহলে একটা কাজ করো। যে কি কাজ? মুসলমান আগে হিন্দুদের হাতে লাশটা ছেড়ে দিল, যে লাশটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, আগে মুসলমানের হাতে ছেড়ে দিল। কি মুসলমানের হাতে ছেড়ে দিল? কেননা আগে মুসলমানরা লাশটা দাফন করবে। মুসলমানরা লাশটা দাফন করার আধা ঘন্টা পরে তোমরা আবার হিন্দু যারা তারা লাশটা উঠাইয়া মুসলমানের কাজটা শেষ হয়ে গেল। তোমরা যারা হিন্দু সম্প্রদায় আছো আধা ঘন্টা পরে এই লাশটা উঠাইয়া তোমরা পুড়িয়ে ফেলবা। হিন্দু এবং মুসলমান সকলেই মেনে নিল, যে বিচারটা মেনে নেওয়ার মতো। যখনই বাবা ভান্ডারীর ছেলেরা রমেশের লাশটা কবরের মধ্যে নামাইছে, নামাইয়া ভাইয়ের কাছে লাশটা রাইখা সেইরা সমস্ত তরিকার ভাইয়েরা ভক্তি দিয়ে বাবা ভান্ডারীর কাছে বসে গেছে। বাবা রে রমেশ আমার তরিকার ভাই, ও বাবা আমার ভাই তোমার হাতে শুভে দিলাম। আমার রশিদ চান রে, আমার বাবা ভান্ডারীর, আমার মহিত চান রে, আমার গোলাপ চান তোমার হাতে শুভে দিলাম। আমার রশিদ চান দরদরে তোমার হাতে শুভে দিলাম। ও দরদ আমার ভাইকে তুমি দেখা রাখো, আমার টাইমে আমার ভাইয়ের বাবা ভান্ডারী তুমি ছাড়া নেই দুনিয়াতে কেউ নাই। ভক্তি দিয়া চলে আসছে। হিন্দুরা আধা ঘন্টা পরে চলে গেছে লাশটা উঠানোর জন্য। যখন লাশটা উঠাইতে গেছে, লাশটা যখনই খুইতে উঠাইছে কবরের মাটিটা সরাইছে, সরানোর পরে চাইয়া দেখে যে জায়গাটার মধ্যে রমেশ শোয়ানো ছিল ওই জায়গাটার মধ্যে একটা গোলাপ ফুল টকটকে তাজা একটা গোলাপ ফুল পড়ে রয়েছে। রমেশের আর লাশটা নাই, রমেশের লাশ নাই। সেখানে চাইয়া দেখে লাল টকটকে একটা গোলাপ ফুল পড়ে রয়েছে। মুর্শিদ যাকে উদ্ধার করে রে
এই দুনিয়াতে তারা জমে উঠতে পারে না। তুমি বিনে কে আছে আমার? তুমি বিনে দরদি প্রাণের দয়াল তুই বিনে দরদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়াল। ওরে দয়াল তুই বিনে দরদি আমার হায় হায় তুমি বিনে দরদি আমার নাই রে প্রাণের দরদি। ওরে বিনে তুই বিনে দরদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের রশিদ চাঁদ। ওরে বাজান তুই বিনে দরদি আমার। ওরে আমার দয়াল রে ওরে দয়াল তুমি আমি তোমারে কথা গোপনে। ওরে মুর্শিদ রে মাইনদ্দিন সান ওরে বান্ধব তুমি আমি তোমার গোপনে ওরে আমার তুমি বিনে দরদিয়া ওরে দয়াল তুমি বিনা দয়াল দরদি। ওরে দয়াল আমার কে নাই রে প্রাণের দয়াল। ওরে দয়াল তুই বিনে দরদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের বিচার। ওরে বাজান তুই বিনে দরদি আমার নাই। ওরে আমার কেহ নাই আমার কেহ নাই ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই। ওরে ভাবে নাই গো মাতা নাই গো পিতায় আমার নাই গো দুলার ভাই রে ভাবে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। এইভাবে কার ছায়ায় দাঁড়াবো ছায়ায় আমার এমন বান্ধব নাই রে ভাবে আমার কেহ নাই, আমার কেহ নাই। কি করিব কথা যাব রে ওরে কেহ নাই, আমার কেহ নাই। ওরে আমি যেদিকে তাকাই আধার দেখি দয়া তোমার হারায়
কোথায় আমার ও সবান সানরে বাজান দেখা দেওয়া শিয়ারে ভাবে আমার কেহ নাই আমার কেহ নাই এইভাবে রশিদ চালা রাইয়া বাসার কাঙ্গাল পথে ঘরে রে ভাবে আমার কেহ নাই আমার কেহ নাই মুর্শিদারা ভক্ত যারা যারা তারাই ব্যথা বুঝালে রে হবে আমার কেহ নাই আমার কেহ নাই ওরে দয়ালি রে ওরে দয়াল যা রে বলি আপন আপন সে তো আপন নয়। ওরে দয়াল রে ওরে মুর্শিদ রে বলি আপন আপন সে তো আপন নয়। ওরে দয়াল এই প্রাণে পাখি উড়িয়া যাবার কালে আমার প্রাণ মগে যাবার কালে ওরে আমার প্রাণ পাখি যাব কালে ওরে দয়াল তোরে যাব পাহিরে কাদের দয়াল তুই বিনে রহদি আমার নাই আমার কেহ নাই ভক্তের কেহ নাই রে আলাজান প্রাণের রশিদ চায় করে বাজান তুই বিনে রতি আমার নাই ও দয়াল রে বাসার সান ওরে দয়াল কালু সাপো কিরে বলে দয়াল মিশে এই ঘর বাড়ি অদরদি রে হামাত ভাইরে কালু সাপো কিরে বলে দয়াল মিশে ঘর বাড়ি ওরে আমার এই প্রাণে পাখি উড়িয়া যাবার কালে আমার প্রাণ মগে যাবার কালে ওরে দয়াল তোরে জানো পাই রে প্রাণের সবান সান ওরে দয়াল তুই বিনে রতি আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়াল ওরে দয়াল তুই বিনে রতি আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে আমার রশিদ সান ওরে আমার মাইনুদ্দিন সান আমার মঈন সান ওরে আমার রফিক সান ওরে আমার সামাদ সান সোবান চান রে তুই বিনে তো
রোদি আমার